বিশ্বলি শাহ শাহ ভান্ডারী কেমন অলি ছিলেন? বিশ্বলি শাহ শাহ সৈয়দ জিয়াউল হক মজবুর কিবলা কাবা সেই দরজার অলি ছিলেন যার জন্মের পর পবিত্র নাম মোবারক হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কিবলা কাবা কর্তৃক নির্ধারিত হয় স্বপ্নের মাধ্যমে। আপনারা জানেন ওনার নাম রাখা হয়েছিল সৈয়দ বদিউর রহমান, পিতা রেখেছিলেন। হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী সেদিকে সেই নাম মোবারককে স্বপ্নের নির্দেশ দিয়ে সেটি পরিবর্তন করে সৈয়দ জিয়াউল হক রেখেছিলেন। অর্থাৎ সৈয়দ জিয়াউল হকের জন্য গৌসুল আজম মাইজ ভান্ডারীর খজিনায় যে বরাদ্দটুকু ছিল সেটি যেন শুরু থেকেই প্রদান করা শুরু হয়ে যায়। শিশু অসুস্থ হয়ে গেলেন, মৃতপ্রায়, জীবন আছে কি নেই বোঝা যাচ্ছে না। মহান নানাজান গৌসুল আজম বিলবারাসাত কুতবুল আফতাব শাহ সুফি গোলাম রহমান মজবুর কিবলা কাবার কদমে নিয়ে গেলেন। গৌসুল আজম বিলবারাসাত কুতবুল আফতাব শাহ সুফি গোলাম রহমান মজবুর কিবলা কাবা উনি ওনার হাত মুবারক থেকে 2 ফোঁটা পানি মুবারক তবারক হিসাবে নাতির মুখের মধ্যে দিলেন। মৃতপ্রায় নাতি চোখ মেলে তাকালো। এর মাধ্যমে যেন বাবা ভান্ডারী কিবলা আলমের যে তরকা, যে পাওনা সৈয়দ জিয়াউল হকের ছিল, বাবা ভান্ডারী যেন তারই সেই দান শিশুকাল থেকেই তাকে প্রদান করা শুরু করলেন। রিয়াজত সাধনা যখন শুরু হলো, এগুলো এই দুটো ঘটনা কিন্তু ইউনিক। এই ঘটনাগুলো ইউনিক। গৌসুল আজম মাইজ ভান্ডারী এবং বাবা ভান্ডারী কিবলা আলমের যে বেলায়েতের যে শামিয়ানা, অগণিত আল্লাহর ওলি এই সেই শামিয়ানার তলে আছেন। প্রত্যেকেরই আলাদা আলাদা মহৎ মহৎ জীবন কাহিনী আছে। তাদের শুরু, তাদের বিকাশ, এগুলো অনেক চমৎকার ইতিহাস। কিন্তু এর মধ্যে এই ঘটনাগুলি কিন্তু ইউনিক। এগুলো অন্য কোনো অলির সাথে পাওয়া যাবে না। হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী যখন শাহ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কিবলা কাবার রিয়াজতের জীবন শুরু হলো, সবাই উদ্বিগ্ন, পিতা উদ্বিগ্ন, চিন্তিত, পরিবারের সবাই উদ্বিগ্ন। হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী জানালেন যে আমি জিয়াউল হককে তোমাদের জন্য বাতি জ্বালাচ্ছি, চেরাগ জ্বালাচ্ছি। অর্থাৎ অনেক লকবের মধ্যে শান শাহবাজানের একটি লকব চেরাগে গৌসুল আজম মাইজ ভান্ডারী। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি উলামায়ে কেরাম আগে হাদিস শরীফটি বলেছেন যে যখন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ভালোবাসেন, তার নাম প্রকাশিত সেটি চান, তখন সেটি প্রথমে আকাশে সেটি ছড়িয়ে যায়, ফেরেশতারা সেটি আলোচনা করতে থাকেন এবং সেটি ওখান থেকে নিচে নেমে আসে, মানুষের মুখে মুখে সেটি বিকশিত হয়, প্রকাশিত হয়, প্রচারিত হয়। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ওনার দেওয়ানা আজিজে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারীকে উনি বলেছেন চেরাগে উম্মতানে আহমদী, অর্থাৎ উম্মতে আহমদীর চেরাগ। আমি যে অভূতপূর্ব মিলটি সেটি দেখাচ্ছি। শান শাহ বাবাজানের জন্য যে চেরাগ শব্দটি ব্যবহৃত হয়েছে, খোদাই নির্দেশে ইমাম শেরে বাংলা একই ভাবে হযরত গৌসুল আজম মাইজ ভান্ডারীকে একই শব্দ ব্যবহার করেছে। এর মানে এই নয় যে শান শাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী কিবলা কাবা গৌসুল আজম মাইজ ভান্ডারী হয়ে গিয়েছেন। এর দ্বারা এটি বোঝা গেল যে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী শান শাহ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীকে নিজের ভেতরে
কি পরম মমতায়, আদরে, স্নেহে, ভালোবাসায় নিজের মধ্যে মিশিয়ে নিয়েছেন, সেটি আরেকবার প্রমাণিত হলো মাত্র। এই চেরাগ, এই অভিদা, এই লকবটি কিন্তু আর কোনো অলির ক্ষেত্রে আমরা দেখতে পাই না। এটি একটি ইউনিক একটি ফিচার। ওই মিশে যাওয়াটি বোঝাতেই হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী বলেছেন যে জিয়াউল হক আমি জিয়াউল হক। গুরুত্বপূর্ণ একটি সন্ধিক্ষণে, প্রতিনিধিত্বে কিংবা মর্যাদায় বরণ করে নেওয়ার জন্যে গৌসুল আজম মাইজ ভান্ডারী বাবা ভান্ডারী কিবলায়ে আলমকে ওনার নিজের যে খিরকা, সে খিরকা পরিয়ে উনি বরণ করে নিয়েছিলেন। সে একই ইতিহাস পুনরাবৃত্তি হয় যখন আমরা দেখি ওসি গৌসুল আজম শান শাহজাদ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কিবলা কাবাকে সেই চৌগা, সে খিরকা জড়িয়েই তাকে উত্তরাধিকারিত্বে বরণ করে নেন। শুধু তাই নয়, তারও আগে আরো একবার সেই খিরকার সাথে শান শাহ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কিবলা কাবার একটি সম্পর্ক আমরা দেখতে পাই। যখন আমরা দেখি যে শান শাহ বাবাজান যখন অত্যন্ত বিচলিত হালের কারণে অস্থির অবস্থায় আছেন, হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী ওসি গৌসুল আজমকে নির্দেশনা দিলেন যে আমার চাদর, আমার কবা, আমার খিরকাটি জিয়াউল হককে পরিয়ে দিন। এটি হযরতের জীবনী শরীফে আছে। এগুলো সবগুলো আমি জীবনী শরীফ থেকে বলছি, এগুলো একটিও আমার নিজস্ব কথা নয়। পিতা তাই করলেন। হযরত কিবলা আলমের চৌগা মুবারক এনে উনি পরিয়ে দিলেন শান শাহ বাবাজানকে, এবং সাথে সাথে উনি শান্ত হয়ে গেলেন, অস্থিরতা দূরীভূত হয়ে গেল। অর্থাৎ উনি যেন ওনার অন্তর যেন এটি প্রতীক্ষা করছিল। ওটি সেই চৌগাটি যখন ওনাকে জড়িয়ে দেওয়া হলো, উনি শান্ত হয়ে গেলেন, সেই সম্পর্ক স্থাপিত হয়ে গেল, উনি প্রশান্ত হয়ে গেলেন, ওনার অস্থিরতা দূরীভূত হয়ে গেল, এবং দীর্ঘদিনের নির্ঘুম অবস্থা শেষে উনি ঘুমিয়ে পড়লেন। এই যে গৌসুল আজম মাইজ ভান্ডারীর এই যে চৌগার সাথে, যে খিরকার সাথে যে শান শাহ বাবাজানের যে নিবিড় সম্পর্ক, একই সম্পর্ক আমরা দেখেছি গৌসুল আজম মাইজ ভান্ডারী যখন বাবা ভান্ডারী কিবলা আলমকে সে চৌগাটি পরিয়ে দেন নিজ হাতে। এটিও একটি অনন্য সাধারণ একটি ঘটনা, যেটি শান শাহ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কিবলা কাবাকে মাইজ ভান্ডারী তরিকত অঙ্গনে একটি অনন্য বৈশিষ্ট্যপূর্ণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই শান শাহ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কিবলা কাবাকে যে মহান ওলি হিসাবে বিশ্বের জন্য, আমাদের জন্য, সকলের জন্য, মজলুমের জন্য, বঞ্চিতের জন্য, হতাশ জনগণের জন্য, দুঃখী জনগণের জন্য, আমরা অপরাধী জনগণের জন্য রহমত হিসাবে আমাদেরকে দিয়েছেন। তো আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমরা এই মহান দশে উপসে সমবেত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুসরণ করার জন্য আজকে আমরা সমবেত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমাবেশকে কবুল করে নিন।